হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজ আমি বানাবো অনুষ্ঠান বাড়ির মতন বা বিয়ে বাড়ির মতন দই কাতলা। তো দেখতে থাকো দই কাতলা আমি কি করে বানাই। দই কাতলা বানাতে যে যে উপকরণগুলো লাগছে, এখানে আমি ফোড়নের জন্য নিয়ে নিয়েছি একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, অল্প পরিমাণে দারচিনি, দুটো লবঙ্গ, দুটো বড় এলাচকে আমি এভাবে ভেঙে রেখে, এখানে আদা, রসুন, জিরে, ধনে আর পেঁয়াজ দিয়ে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে রেখেছি। থাকছে 6 পিস কাতলা মাছ, টক দই, আর থাকছে নুন, চিনি, হলুদ। এখানে আমি 1.5 চামচ পোস্ত, সঙ্গে 1.5 চামচ চারমগজ আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে। রান্নাটা আমি সাদা তেলে করব আর সঙ্গে আমার লাগবে অল্প পরিমাণে ঘি। এখন তবে রান্নাটা শুরু করি। প্রথমেই কড়াই গরম করে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব মাছগুলো। দিয়ে দিয়েছি মাছগুলোকে আমি অল্প তেল, নুন, হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। খুব বেশি ভাজা করব না, মাছগুলোকে হালকা করেই ভেজে নেব। এবার মাছগুলোকে একটু উল্টে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছগুলো ভাজার পরে যে তেলটা থেকে গেছে, আমি তার মধ্যেই সমস্ত গোটা মশলাগুলো ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার এই তেলের মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, জিরে, ধনে দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, ওখান থেকে 3 চামচ দিয়ে দেব। মশলাটাকে খুব ভালো করে কষে নিতে হবে। দিয়ে দিচ্ছি নুন, হলুদ, চিনি। এই মশলাটার সাথে এইগুলো ভালো করে একটু মিশিয়ে নেব। কাঁচা গন্ধ যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত কষে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত, চারমগজ আর কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাই। এটাকেও খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষা হয়ে গেছে, দেখো পুরোপুরি শুকিয়ে আসছে। আমি যেহেতু খুব বেশি তেল ইউজ করি না রান্নায়, ওই জন্য তেলটা অতটা দেখা যাচ্ছে না। এবার দিয়ে দেব আমি টক দই। টক দইটা আমি ফেটিয়ে নিয়েছিলাম, এটা বাড়ির বানানো টক দই। টক দইটা দেবার পরে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে। এবার রান্নার থেকে তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে, এবার আমি এর ভিতরে দিয়ে দেব গরম জল। খুব বেশি জল দেব না, দই কাতলায় খুব বেশি ঝোল হয় না। এই গ্রেভিটা একটু ফুটতে শুরু করলে মাছগুলো দিয়ে দেব। গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে, দিয়ে দিচ্ছি মাছগুলো। পাঁচ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা একটু কম করে দিচ্ছি। ফিরে আসছি 5 মিনিট পর। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখো কত তেল উঠে এসেছে। দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি দিয়ে আমি
গ্যাসটা পুরোপুরি বন্ধ করে দেবো এখানেই। অফ করে দিয়ে 2 মিনিটের জন্য জাস্ট ঢেকে দেব। আবারও 2 মিনিট পরে এটাকে সার্ভ করব। তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের দই কাতলা। এটা তোমরা যে কোনো ঘরোয়া অনুষ্ঠানগুলোতে বানাতেই পারো। আর আমার রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তবে আমার নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সঙ্গে লাইক আর কমেন্ট করতে ভুলো না।